সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিনের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন। উনি মৃত মানুষের কাফনের কাপড় চুরি করে এটাকে ধুয়ে ইস্ত্রি করে আবার বাজারে বিক্রি করে সংসার চালাইতেন। এই যুবক একদিন মদিনার বুকে এমন একজন সুন্দরী ইন্তেকাল করেছে। এই সুন্দরীর যখন কাফনের কাপড়টা চুরি করার জন্য উনি গভীর রজনীতে গেলেন, কবরস্থানে যাওয়ার পর যখন 4-5টা কাপড় খুলে নিয়ে আসলেন, উলঙ্গ করে ফেললেন। শয়তান তাকে এমন ভাবে দুঃখায় প্রবলনের ভিতরে ফালাইলেন, বললেন, গভীর রজনীতে মদিনার ভিতরে এত সুন্দর নারী তুমি দেখো নাই যুবতী নারী, তুমি একটু টর্চ লাইটটা মেরে দেখো কোন নারীর শরীর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলে। যখন টর্চ লাইট মেরে দেখলেন স্বর্ণ অলংকারের মতো চেহারাটা ঝলমল করতেছে, শয়তান তার উপর ভর করে ফেলেছেন। উনি জিনার মতো অন্যায়টা কবরস্থানের ভিতরে করে যখন বের হয়ে চলে আসেন, তখন কবর থেকে আওয়াজ আসে, ও বেঈমান, তুই আমাকে যে এই কবরের ভিতরে উলঙ্গ করে রেখে গেলি, এই হাজার হাজার মানুষের ভিতরে আমাকে নাপাক বানিয়ে গেলি, আমি তো হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে, হাসরের ময়দানে তো আমার সেই নাপাক অবস্থায় উঠতে হবে, এটা কেমন কাজ করলি? এইভাবে যখন পিছন থেকে আওয়াজ আসলো, যুবক সঙ্গে সঙ্গে ভয়ে কম্পিত হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। যুবক হুঁশ হয়ে ওনার পরকালের কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেল। আমি অন্যায় করে ফেলেছি, এটা কি কর্ম করলাম, এমন কাজ কিভাবে করলাম? উনি যখন আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করতেছিলেন, এমন ভাবে ক্রন্দন করতেছেন, গভীর রজনীতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্নার আওয়াজ শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। যাওয়ার পর জিজ্ঞেস করলেন, যুবক ক্রন্দন করো কেন? যুবক বললেন, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এজন্য ক্রন্দন করতেছি। এমন অন্যায় করেছি যেই অন্যায় মনে হয় মাফ হবে না। কান্নার কারণে ওমরও কান্নার উপক্রম হয়ে গেছেন। অথচ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর হইলেন কঠিন দিলের মানুষ। ওমর রাসূলের কাছে এই ব্যক্তিকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর রাসূলের কাছেও তিনি ক্রন্দন করতেছেন। রাসূল বলেন, কান্দো কেন? তোমার গুনাহটা কি এত বড়, আল্লাহর রহমতের চাইতেও বেশি? তিনি বললেন, হ্যাঁ। তারপর বললেন, তুমি কি মনে করো আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন না? এত বড় গুনাহ করেছো, আসমান এবং জমিনের চাইতেও বেশি। তিনি বললেন, হ্যাঁ। তখন বললেন, কি কর্ম করেছো? রাসূলের কাছে যখন ঘটনাটা উপস্থাপন করলেন, তখন ওই ব্যক্তি রাসূল বললেন যে তোমার অন্যায়টা আসলে বড় মারাত্মক। তৎক্ষণাৎ যুবক চলে গেলেন। যাওয়ার পর পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের চূড়ায় উঠে একাধারে 40 দিন ক্রন্দন করেছেন। পাহাড়ের চূড়ায় উঠে ওই যুবক আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, মালিক আমার, মানুষ স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছে, পশু পাখি তাদের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। মালিক, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় উঠেছি, যদি আরো আমি উঠতে পারতাম, তোমার কুদরতি পাটাকে ধরে আমি 40 দিন যাবৎ ক্রন্দন করতেছি, প্রয়োজনে আমার জীবনটাই আমি ক্রন্দন করব, এরপরেও আমি আমার এই অন্যায়ের জন্য, অপরাধের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাবো। এইভাবে ক্রন্দন করে করে আল্লাহ তাআলার কাছে তিনি মাফ চাইলেন। জিবরিলের কি নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ, রাসূলের কাছে জিবরাইল গেলেন। জিবরাইল যে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই যুবকটাকে ফেরত দিয়েছেন, ওই যুবকটাকে তো আল্লাহ তাআলা ওনার ক্রন্দন করার কারণে, ওনার রোনাজারি আর আহাজারির কারণে
যুবকের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে প্রস্তুত, কিন্তু আমাদের তো চাইতে হবে, আমাদের তো মাফ চাইতে হবে, কিন্তু আমরা তো চাই না। এজন্য রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যিনি তওবা করেন উনি আল্লাহর বন্ধু হয়ে যান। বলেন